ওই মা পাগল হয়ে যায়। ওই মা বলবে একটা নেকির জন্য তোরে চিনি না। এই সন্তান দৌড়ে যাবে বাবার কাছে আর ডাক দিয়ে বলবে, বাবা আমি তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। তুমি না আমার ওই বাবা ছিলা, সারাদিন মাথার গাম পায়ে ফালাইয়া আমার জন্য উপার্জন করতা, নিজে একটা ভালো কাপড় না পইরা আমারে ভালো কাপড় পরাইতা, নিজে একটা ভালো খাবার না খাইয়া আমারে ভালো খাবার খাওয়াইতা। তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। ও বাবা একটা নেকি দিবা কিনা? একটা নেকি পাইলে আমি জান্নাতে যাইব। ওই বাবা চিন্তা করবে, তারে যদি আমি সন্তান হিসাবে পরিচয় দেই তাহলে তো আমার নেকি নিয়ে যাবে, আমি তো জান্নাতে যাইতে পারবো না। বাবা বলবে, মান আংতা, তুই কে? তুরে আমি চিনি না। ওই বাবা তার সন্তানকে একটা নেকির জন্য চিনবে না। বাবা চিন্তা করবে, যদি পরিচয় দেয় আমি তার বাবা, একটা নেকি দেওয়া লাগবে। ওই সন্তান দৌড়াইতে দৌড়াইতে ভাইয়ের কাছে গিয়া একটা নেকি পাইবে না, বাবার কাছে গিয়া পাইবে না, মায়ের কাছে গিয়া পাইবে না। ওই বান্দা একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে পাগলের মতন ছুটবে। ওই বান্দা তখন তাকায়া দেখবে একজন আল্লাহর বান্দা একটা নেকি নিয়া কিয়ামতের ময়দানে বসে আছে। কয়টা নেকি? একটা নেকি নিয়ে সে কান্নাকাটি করতেছে। ওই লোকটা দৌড়ায়া যাবে, ভাই রে আমি আমার মায়ের কাছে গেছিলাম একটা নেকির জন্য, আমার মা আমার চিনল না, আমার বাবা আমার চিনল না, আমার কেউ একটা নেকি দিল না। ভাই রে তুমি তো আমার রক্তের কেউ না, তুমি তো আমার কেউ হও না, আমি তুমি কি আমারে একটা নেকি দিবানি? ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করবে, এই আল্লাহর বান্দার 99টা নেকি আছে, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না, আর আমার তো শুধুমাত্র একটা নেকি, আমার আরো 99টা নেকি দরকার। আর তার একটা নেকির জন্য কেউ চিনে না, তাহলে আমারে 99টা নেকি কে দিবে? কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকেই তো বলে, ও নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিই তো দুনিয়াতে থাকতে পারবেন না, আপনার যারা পূর্বপুরুষ নবীরা রয়েছে তারা যেমন থাকতে পারেন নাই, আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না। তাহলে এই মৃত্যুর কথা স্মরণ করে, জানি না এখানে আপনারা যারা আছেন একটা মুসলমান ভাই বা আমার মুসলিম ভাই বলতে পারবেন যে হুজুর কিয়ামতের ময়দান আমি সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বানিয়ে ফেলেছি, আমি জান্নাতে যেতে পারবো নামাজ পড়ে? রমজান মাসে 30টা রোজা রেখে হজ করে জান্নাতে যেতে পারবো? কেউ কি দলিল দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? নামাজ রোজা হজ জাকাত দিয়ে জান্নাত যাওয়ার কায়দা নেই। যদি আপনার মালিক কিয়ামতের দিন আপনার চেহারা থেকে যদি নজরটা ফিরায় নেয়, আরে আপনার তো কপাল খারাপ। আর আমার মালিক যদি একটা বার আমার মালিকের চেহারার সাথে আপনার চেহারা মিলে যায়, মালিকের চোখের সাথে যদি আপনার চোখটা মিলে যায়, মালিক যদি আপনার দিকে তাকিয়ে আপনার প্রতি মালিকের দয়া চলে আসে, মালিক বলবে বান্দা যা, গুনাহগার বান্দা হইলে তোর দিকে তাকে আমার মায়া লাগছে, তুই জান্নাতে চলে যা। মালিক জানি না কার দিকে কিয়ামতের দিন ইহসান করবেন, দয়া করবে, মায়া করবে। এজন্য এমনও তো হতে পারে আজকের এই মাহফিলে আসার বসার কারণে আল্লাহ তাআলা কি কিয়ামতের দিন এই মাহফিলটা নাজাতের জরিয়া হিসাবে বানাইতে পারে না? এজন্য আমি বলবো শুরুতে আপনারা এখনো যারা রাস্তায় আছেন, আপনারা দয়া করে দিনের এই জান্নাতের প্যান্ডেলে এসে বসে পড়েন। আমার মুসলমান ভাইরা, আমি যেই বিষয়টি নিয়ে সূরা আলী ইমরানের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন তো ঘোষণা দিয়েছেন কে?
মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা তোরে মহাব্বত করে পাঠিয়েছি, দয়া করে পাঠিয়েছি, মায়া করে পাঠিয়েছি, একমাত্র কার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীরে ডাক দিয়ে বলে, নবীজি আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহরে ভালোবাসার জন্য একটা শর্ত আছে। কয়টা শর্ত? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহরে পাওয়ার জন্য নামাজের মাধ্যমে আমি আল্লাহরে পাওয়া যাবে না, রমজান মাসের রোজার মাধ্যমে আমি আল্লাহরে পাওয়া যাবে না, হজ্জের মাধ্যমে আমি আল্লাহরে পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে না মানবে, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর সুন্নত না মানবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে পাওয়া সম্ভব না। তাহলে বলেন তো, আল্লাহরে পাওয়ার জন্য আগে কার মাধ্যম হইতে হবে? কারে ধরতে হবে? কারে? আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। তাহলে আল্লাহরে পাওয়ার জন্য আগে নবীর ভালোবাসা অন্তরে। নবীর ভালোবাসা কেমনে? শুধু কি অন্তর দিয়া নবীর ভালোবাসতে চলবে, নাকি সুন্নতের মাধ্যমে নবীজিরে ভালোবাসতে হবে? আমার মুসলমান ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত আমি নবীরে ভালোবাসতে হইলে আমি নবীর সুন্নতের অনুকরণ করা লাগবে। আমি নবীর সুন্নতের মাধ্যমে আমার যেই উম্মত আমি নবীরে ভালোবাসবে, আমি নবী কিয়ামতের দিন ওই উম্মতের হাত ধইরা তারে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাব। নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে রাজি আছেন কারা? একটু হাত তুইলা দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করেন। হাত নামান। তাহলে বলেন তো, নবীরে পাওয়ার জন্য তাহলে আগে সুন্নত মানার দরকার আছে কিনা নাই? আরে নবীর মুহাব্বত অন্তরে থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে না পারবা। এখানে শর্ত আছে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, তোমাদের সম্পদ, দুনিয়ার সবচাইতে বেশি আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ঈমানদার হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে শর্ত দুইটা। কয়টা? এক নাম্বার শর্তের নাম হইল, দুনিয়ার সব চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, নাতির চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি অন্তরে কার মুহাব্বত থাকতে হবে? আল্লাহর না নবীর? কার কার? আরে নবীর মুহাব্বত থাকলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমরের ডাক দিয়ে বলে, ওমর রে শুন শুন, আমি তোর একটা কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবী কি বলবেন বলেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, ওমর রে তুমি ওমর, আমি নবীরে কতটুকু ভালোবাসো? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি ওমর আমার স্ত্রী, আমার সন্তান, দুনিয়ার সবচাইতে বেশি আপনারে ভালোবাসি, তবে আমি ওমরের চাইতে কম। আমি ওমরের চাইতে কি কম? মানে ওমর নিজের সবচাইতে বেশি ভালোবাসে, নবীর চাইতেও বেশি ভালোবাসে। কিন্তু হযরত ওমর আল্লাহ
আল্লাহর নবীদের ডাক দিয়ে বলে, নবীজি দুনিয়ার ছেলে সন্তান সম্পদের চাইতে বেশি, সব চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার চাইতে বেশি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উমর তুমি এখনো পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারলা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী আমি কেমনে প্রকৃত ঈমানদার হইতে পারলাম না? ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি বলো তো তুমি কি তোমার চাইতে বেশি ভালোবাসো আমারে নাকি কম ভালোবাসো? ওমর আবারও ডাক দিয়ে বলতেছে, নবীজি না না না, আমি আপনারে আমার চাইতে কম ভালোবাসি, আমি আগে নিজেরে বেশি ভালোবাসি। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলতেছে, ওমর না না না, এখনো পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হইতে পারলা না। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি ওমর যদি আমার নিজের জীবনে চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি, তাহলে কি আমি ওমর প্রকৃত ঈমানদার হইতে পারবো কিনা? নবীজি ডাক দিয়ে বলতেছে, ওমর রে হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যা বলছো একটাও সত্য না, কিন্তু এখন যা বলছো তুমি ওমর যদি তোমার জীবনে চাইতেও বেশি আমি নবীরে ভালোবাসো, তাহলে ঈমানদার হইতে পারবা। ওমর এখন ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি এখন আমার জবান দিয়ে বললাম আমি ওমর আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছে, ওমর রে এবার তুমি পরিপূর্ণ ঈমানদার হইলা, সুবহানাল্লাহ। তাহলে বলেন দুনিয়ার সব চাইতে বেশি, খেলোয়াড়ের চাইতে বেশি, নায়ক নায়িকার চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি এই কলিজার মধ্যে কার ভালোবাসা থাকতে হবে? নবীজির ভালোবাসা দেখেন। আরে একটা মরা খেজুর গাছ, সবাই শুনছেন মদিনার মধ্যে মরা একটা খেজুর গাছ ছিল। মরা একটা খেজুর গাছ যদি আমার নবীর ভালোবাসা জান্নাতে যাইতে পারে, আমি আপনি নবীর উম্মত হইয়া কেন জান্নাতে যাইতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? একটা মরা খেজুর গাছ নবীজির ভালোবাসা কই গেছে? জান্নাতে। আমার মুসলমান ভাইরা, আমার নবীজি মরা খেজুর গাছের সামনে হেলান দিয়া সব সময় জুমার বয়ান দিত, খুতবা দিত। যখন মসজিদের সাহাবী বেশি হওয়ার কারণে, মুসল্লি বেশি হওয়ার কারণে এখন যখন এই জায়গার মধ্যে জায়গা নেয় না, আল্লাহর নবী এই জায়গাটা স্থানান্তর কইরা আরেকটা জায়গার মধ্যে নতুন জায়গা বানাইছে, নামাজের জন্য জায়গা বানাইছে। এই জায়গার মধ্যে নবীজি নামাজ পড়াবে, সাহাবীদেরকে খুতবা দিবে। এই মরা খেজুর গাছের মধ্যে নবীজি আর হেলান দেয় না, সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, নবীজি যখন জায়গাটা চেঞ্জ করলো, নবীজি একদিন জুমার দিন সাহাবীদের উদ্দেশ্যে বয়ান দিচ্ছে, খুতবা পড়তেছে। আমার নবী কান দিয়ে শুনলো, হঠাৎ করে কোত্থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। আমার নবীজি বারবার কান দিয়ে শুনতেছে, কোত্থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমি নবীজির কানে কান্নার আওয়াজ আসতেছে, তোমরা কি কান্নার আওয়াজ পাও নাকি? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবীজি হ্যাঁ হ্যাঁ আমরা কান্নার আওয়াজ পাইতেছি। আমার নবীজি তাকাইয়া দেখলো মরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কোন খেজুর গাছ? মরা খেজুর গাছ মইরা গেছে, জীবন নাই। নবীজি কানটা পাইতা দেখলো মরা খেজুর গাছের ভিতর থেকে টপ টপ কইরা পানি পড়তেছে, পানি ঝরতেছে। নবীজি তাকাইয়া দেখলো আরে মরা খেজুর গাছটা কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের জবান দিয়ে কথা ফুটাইয়া দিছে। খেজুর গাছ ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি এই জন্য, আমার নবী প্রশ্ন করতেছে, খেজুর গাছ তুমি কেন কান্না করতেছো? খেজুর গাছ ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি এই জন্য কান্না করতেছি, 2টা বছর আমার গায়ের উপর, আমার পিঠের উপর হেলান দিয়া জুমার বয়ান দিছেন। এখন আপনি জায়গা ত্যাগ কইরা
ওই জায়গার মধ্যে আপনি এখন খুতবা দেন, আমি খেজুর গাছের উপর হেলান দেন না। আপনি যতদিন পর্যন্ত আমি আমার শরীরের উপর ট্যাগ লাগাইয়া জুমার বয়ান দিছেন, আমি খেজুর গাছ ততদিন পর্যন্ত কলিজার মধ্যে আমার শান্তি লাগছে। আপনি নবী, এখন আমার উপর হেলান দেন না, এখন আমার আর শান্তি লাগে না। আমি আপনার প্রেমে পাগল হইয়া, আমি আপনার আশেক হইয়া আমি এই জন্য কান্না করতেছি। আপনি নবী ছাড়া আমার আর কোনো ভালো লাগে না। বলেন তো খেজুর গাছের অন্তরে কার মোহাব্বত? খেজুর গাছের অন্তরে আমার নবীর মোহাব্বত থাকার কারণে, আমার নবী হেলান না দেওয়ার কারণে আমার মুসলমান ভাইরা খেজুর গাছ পাগলের মতন কান্না করে। আমার নবী সাহাবীদেরকে এবার ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা শোনো, খেজুর গাছ আমি নবীর মোহাব্বতে কান্না করার কারণে আমি নবী ঘোষণা কইরা দিলাম, খেজুর গাছের অন্তরে আমি নবীর মোহাব্বত থাকার কারণে এই খেজুর গাছ আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মরা খেজুর গাছ যদি নবীজির ভালোবাসে জান্নাতে যাইতে পারে, আমি আপনি তো সেই নবীজির কলিজার টুকরা উম্মত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি কেন জান্নাতে যেতে পারবো? হাদিসের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত আমরা শেষ নবীর উম্মতরা জান্নাতের দরজা না খুলে জান্নাতে না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত কোন নবীর জান্নাতে যাওয়ার, উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন নেই। এখন বলতে পারেন যে হুজুর, এই উম্মতের মধ্যে তো সবচাইতে সব নবী থেকে আমরাই আগে জান্নাতে প্রবেশ করব, কিন্তু এই উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন উম্মত জান্নাতে প্রবেশ করবে জানেন? হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? এই সব উম্মতের মধ্যে আবু বকর সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে যখন জান্নাতে ঢুকবে, তারপরে আবু বকরের পর আস্তে আস্তে সবাই জান্নাতে প্রবেশ করবে। এখন আবু বকরের আমল কেমন ছিল? হযরত ওমরের কথা আপনারা সবাই জানেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মানুষ ছিল, আবার একটু চালাক ছিল। সাহাবীদের মধ্যে হযরত ওমর কি ছিল? চালাক ছিল। একজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে আসলো, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, তোমার সাথে আমি একটা সওদা করতে চাই। কি করতে চাই? ব্যবসা করতে চাই। আবু বকর মনে মনে ডাক দিয়ে বলতেছে যে ওমর যে আমার সাথে সওদা করতে আসে, এই জায়গার মধ্যে কি আছে? একটা গাবলা আছে। কি আছে? কোন গাবলা আছে? ওমর মতন লোক তো জীবনে আমার কাছে আইসা সওদা করতে আসে না, ব্যবসা করতে আসে না। ওমর যেহেতু আজকে আসছে, এই জায়গার মধ্যে কি আছে? গাবলা আছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, আমি ওই সওদাটা করতে চাই। ওই সওদাটার নাম হচ্ছে আমল নিয়ে বিনিময়, আমলের বিনিময়। জোরে বলেন, সওদার নাম কি? আমল নিয়ে পাল্টাপাল্টি করতে চাই। আবু বকরের মনে তো গাবলা লেগে গেছে। আমি বুড়ির বাড়িতে রাত্রে 3টা বাজে গিয়া বুড়ি খেজমত করি, ওমর আগে গিয়া লুকায়া থাকে। যেই ওমর সারাটা জীবন আমার সাথে আমল নিয়ে পাল্লা দিছে, ওই ওমর আজকে আমল নিয়ে সওদা করতে আসছে। দেখি ওমর কি বলে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর তাহলে কি সওদা করবা? ওমর ডাক দিয়ে বলতেছে যে আমি ওমরের সারা জীবনের সব আমল আপনারা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর তো ঠান্ডা মেজাজের লোক, সরল মানুষ। বুঝলাম, তুমি ওমর তোমার সারা জীবনের সব আমল আমি আবু বকররে দিয়া দিবা, কিন্তু বিনিময়ে তুমি কি নেবা এটা আগে বলো। সুবহানাল্লাহ পড়েন। আরে আমি আপনার একটা জিনিস দিয়া দিব, বিনিময়ে আছে না? বিনিময়ে কি চাও সেটা বলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, আমি আর কিচ্ছু চাই না। আমি ওমর আমার সারা জীবনের সব আমলের বিনিময়ে, ওই যে আপনি নবীর সাথে হেরা গুহার মধ্যে একটা রাত ছিলেন, ওই একটা রাতের আমল আমি ওমরে দিয়া দেন, আর আমি ওমরের সারা জীবনের সব আমল আপনি নিয়ে নেন। আমার মুসলমান ভাইরা আবু বকর ভালো করে জানতো, আবু বকর এই এক রাত্রের ইবাদত, এক রাত্রের নবীর সাথে আমল, সব নবীর উম্মত এই দুনিয়ার মধ্যে আমার নবী থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আসবে, সব নবীর উম্মতের সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে ওমরের আমল সারা জীবনের আমল যদি ওই পাল্লায় রাখা হয়,
হযরতে ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের আমল যদি ওই পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি আবু বকরের ওই হেরা গুহার এক রাতের আমল রাখা হয়, এরপরেও আবু বকরের আমলের পাল্লা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। আমি আবু বকরের কানের মধ্যে আইসা জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আবু বকরুন ফিল জান্নাহ, আবু বকর তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের কানে আয়েশা বলতেছে, আবু বকর ভাই তুমি জান্নাতি। ওমরের কানে আয়েশা বলতেছে, ওমর ভাই তুমি জান্নাতি। উসমান আলী হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কানে আয়েশা বলে, তুমি তো জান্নাতি। আবু বকর যখন শুনলো আমি জান্নাতি, বলেন তো এই খবর যদি আজকে আবু বকররে না দিয়া বাংলাদেশের আমার আপনারা যদি জান্নাতের খবর জিবরাইল আজকে আয়েশা দেয়, আমার মনে হয় আজকের পর থেকে এই যে অদৌদির একটা মানুষও মনে হয় মরণ পর্যন্ত আর নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কিনা? এই সার্টিফিকেট যদি বলতো, ওমর তুই তো জান্নাতি হয়ে গেলি, মালিক তো আমি জিবরিলের মাধ্যমে খবর পাঠাইছি, ওমর, আবু বকর, ওসমান আলী তোমরা জান্নাতি, দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। আর আজকে রাতে যদি জিবরিল আইসা এই এলাকার বা 2500 মানুষের কানে গিয়া কয় যে তুমি তো আল্লাহ তাআলা আমি জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছে, তুমি জান্নাতি, আমার মনে আজকের পর থেকে নামাজ কালাম রোজা সব সাইরা লুঙ্গি আলগায় মনে আমরা নাচতাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার চলার হালত দেখলে, আজকে আমার আপনার কথার হালত দেখলে, আজকে আমার আপনার আমল দেখলে মনে হয় আবু বকরে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, মনে হয় জান্নাতের সার্টিফিকেট আমার আপনারা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, জিবরাইল আয়েশা যখন আবু বকরের কানে খবর পৌঁছাইলো, আবু বকর তুমি তো জান্নাতি হয়ে গেছো, তোমার মালিক আমি জিবরাইলের মাধ্যমে জান্নাতের খবর পাঠাইছে। আবু বকর দৌড় দিয়া জঙ্গলের মধ্যে চইলা গেছে। গাছের সামনে দাঁড়াইয়া আবু বকর আফসোস করে। আবু বকর গাছরে ডাক দিয়ে বলতেছে, আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া আবু বকর, ও আবু বকর তুই কেন মানুষ হইলি, তুই কেন গাছের পাতা হইলি না? হযরতে আবু বকর গাছের সামনে দাঁড়াইয়া গাছের দিকে তাকাইয়া গাছরে বলে, আবু বকর তুই কেন মানুষ হইলি, তুই কেন গাছের পাতা হইলি না, তুই কেন জঙ্গলের হিংস্র প্রাণী হইলি না? যদি গাছের পাতা হইতি মানুষ তোরে পাইরা নিয়ে যাইতো, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়া হওয়া লাগতো না। যদি তুই জঙ্গলের পশু পাখি হইতি মানুষ তোরে খেয়া ফেলাইতো, আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগতো না। আবু বকর তুই মানুষ হইলি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আবু বকর তুই কেন মানুষ হইলি? আল্লাহর সামনে কিয়ামতের দিন তোর দ্বারা হওয়া লাগবে। আমার মুসলমান ভাইরা, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আবু বকর কেন মানুষ হইল আফসোস করে। আরে আমি আপনি যখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়া হইতে হবে, আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দারে দুনিয়ার জমিনে 50, 60, 70, 80 বছরের জিন্দেগি দিলাম, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব দিয়ে আমার আপনার কাছে কোনো জবাব আছে? বলেন তো কোনো জবাব আছে? আমি আজকে আপনাদেরকে একটা গুড নিউজ শোনায়া দেই, শুনতে রাজি আছেন তো? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আমি এখন আপনাদের সামনে যেমন বৈশা বয়ান করতেছি, আল্লাহর নবী একবার সাহাবীদের সামনে এমন করে বয়ান করতেছে। নবীজি আমার ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা আমার উম্মত সবচাইতে কম হায়াত পাবে, কারণ আমি নবীও কম হায়াত পেয়েছি। বাইনা 60 ওয়া 70, আমি নবী 60 এবং 70-এর মাঝামাঝি হায়াত পাবো। বলেন তো আমার আপনার নবী কয় বছর হায়াত পাইছে? 63 বছর। বলেন তো এই 63 বছর 60 এবং 70-এর মাঝামাঝি কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবী, আমি নবী
কম হায়াত পাওয়ার কারণে আমার উম্মত কম হায়াত পাবে। আগের জমানার নবীরা, আগের জমানার নবীর উম্মতরা কেউ 150, 200, 300, 400, 500, 1000 বছর হায়াত পাইছে। আমার নবীর উম্মতগুলা কম হায়াত পাবে। তারা হায়াত পাইছে বেশি, আমল কম নাকি আমল বেশি? একটু জোরে বলেন। তাদের হায়াতও ছিল বেশি, তাদের আমলও ছিল বেশি, তাদের সময়ও ছিল বেশি, তাদের আল্লাহ বলাও ছিল বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু, আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে এই কথাটা বলল, সাহাবীরা বলল নবীজি, সাহাবীরা চিন্তায় পড়ে গেল। অনেক সাহাবী কান্নাকাটি করা শুরু করে দিছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবী কেন কান্নাকাটি করতেছো? কেন তোমাদের মন খারাপ হয়ে গেল? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবীজি তারা 150, 200, 500, 1000 বছর হায়াত পেয়েছে, তাদের হায়াতও বেশি, তাদের আমলও বেশি। আমাদের হায়াত কম, আমাদের আমলও কম, তাহলে আমাদের কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা শোনো শোনো, তাদের হায়াত বেশি ছিল, তাদের আমল বেশি ছিল, কিন্তু তাদের ডিমান্ড কম। আমাদের হায়াত কম, আমাদের আমল কম, কিন্তু আমাদের ডিমান্ড তাদের চাইতেও বেশি। বলেন তো কার কারণে ডিমান্ড বেশি? কার কারণে? নবী দামি হওয়ার কারণে উম্মত দামি হইছে, নবী দামি হওয়ার কারণে কোরআনও দামি হইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর কারণে সব দামি হয়ে গেছে। মক্কা নগরী দামি হয়ে গেছে, মদিনা দামি হয়ে গেছে, কোরআন দামি হয়ে গেছে, আমরাও দামি হয়ে গেছি। এই জন্য আমার আল্লাহ ঘোষণা দেয়, সব নবীর উম্মতরা যখন রাতের অন্ধকারে যখন গুনাহের কাজ করত, আসমান থেকে আযাব আইসা সাথে সাথে তাদেরকে গ্রেফতার করত, সাথে সাথে আযাব দিত। আমি আপনি আমার আপনার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার আসমানের ফেরেশতারা, আমি আমার নবীর খাতিরে আমার বন্ধুর উম্মতরা গুনাহ করবে, রাতের অন্ধকারে গুনাহ করবে, দরজা বন্ধ কইরা মোবাইলের মাধ্যমে গুনাহ করবে, কিন্তু আমি আল্লাহ, আমি আমার বন্ধুর উম্মতদেরকে সাথে সাথে শাস্তি দিব না, এলাকার মানুষের সামনে তাদের দোষগুলো তুইলা দিব না। বলেন তো আমরা গোপনে যেই গুনাহের কাজ করি, দরজা বন্ধ কইরা যেই গুনাহের কাজ করি, আল্লাহ যদি এলাকার মানুষের সামনে আমার আপনার দোষগুলা তুইলা ধরতো, সমাজের বুকে আমরা কি বুক ফুলায় হাঁটতে পারতাম? একটু জোরে বলেন। একটা লোকও কিন্তু নেতাগিরি দেখাইতে পারতো না, কারণ আল্লাহ যদি সব দোষ গোপন কইরা রাখছে। এজন্য হাদিসের মধ্যে আছে, যখন কোনো বান্দা আরেকজন বান্দার গোপন দোষ দেখার পর ওই বান্দা যখন ওই বান্দার দোষগুলা গোপন রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দোষও গোপন রাখবে। তাহলে বলতেছি, নবীজির ভালোবাসা নিয়ে কথা বলতেছি। বলেন তো নবীজির ভালোবাসা কেমনে? ডাইরেক্ট কি অন্তর থেকে নবীর ভালোবাসতে হবে, নাকি সুন্নতের মাধ্যমে ভালোবাসতে হবে? নবীর সুন্নতের মধ্যে এক নাম্বার সবচাইতে বড় সুন্নত, এই সুন্নত আমি কথা বলি, মেসওয়াক সুন্নত একটা আছে কিনা নাই? মেসওয়াকের সুন্নত আছে কিনা নাই? যেই সন্তানের বিপদ হইলে দুনিয়ার কারো চোখ দিয়া যদি পানি না বাইর হয়, দুনিয়ার কোনো মানুষ যদি তার জন্য পাগল না হয়, ওই মা পাগল হইয়া যায়। ওই মা বলবে, একটা নেকির জন্য তোরে চিনি না। এই সন্তান দৌড়ে যাবে বাবার কাছে আর ডাক দিয়ে বলবে, বাবা আমি তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, তুমি না আমার ওই বাবা ছিলা, সারাদিন মাথার গাম পায়ে ফালাইয়া আমার জন্য উপার্জন করতা, নিজে একটা ভালো কাপড় না পইরা আমারে ভালো কাপড় পরাইতা, নিজে একটা ভালো খাবার না খাইয়া আমারে ভালো খাবার খাওয়াইতা। তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। ও বাবা, একটা নেকির
দিবা কিনা, একটা নেকি পাইলে আমি জান্নাতে যাইব। ওই বাবা চিন্তা করবে, তারে যদি আমি সন্তান হিসাবে পরিচয় দেই তাহলে তো আমার নেকি নিয়ে যাবে, আমি তো জান্নাতে যাইতে পারবো না। বাবা বলবে, মান আংতা, তুই কে, তুরে আমি চিনি না। ওই বাবা তার সন্তানের একটা নেকির জন্য চিনবে না। বাবা চিন্তা করবে, যদি পরিচয় দেয় আমি তার বাবা, একটা নেকি দেওয়া লাগবে। ওই সন্তান দৌড়াইতে দৌড়াইতে ভাইয়ের কাছে গিয়া একটা নেকি পাইবে না, বাবার কাছে গিয়া পাইবে না, মায়ের কাছে গিয়া পাইবে না। ওই বান্দা একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে পাগলের মতন ছুটবে। ওই বান্দা তখন তাকায়া দেখবে, একজন আল্লাহর বান্দা একটা নেকি নিয়া কিয়ামতের ময়দানে বসে আছে। কয়টা নেকি? একটা নেকি নিয়ে সে কান্নাকাটি করতেছে। ওই লোকটা দৌড়ে যাবে, ভাই রে, আমি আমার মায়ের কাছে গেছিলাম একটা নেকির জন্য, আমার মা আমার চিনল না, আমার বাবা আমার চিনল না, আমার কেউ একটা নেকি দিল না। ভাই রে, তুমি তো আমার রক্তের কেউ না, তুমি তো আমার কেউ হও না, আমি তুমি কি আমারে একটা নেকি দিবানি? ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করবে, এই আল্লাহর বান্দার 99টা নেকি আছে, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না, আর আমার তো শুধুমাত্র একটা নেকি, আমার আরো 99টা নেকি দরকার। আর তার একটা নেকির জন্য কেউ চিনে না, তাহলে আমারে 99টা নেকি কে দিবে? কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা চিন্তা করবে, সে তো একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না, আমার তো আরো 99টা নেকির দরকার। ও ভাই, তুমি তো আমার রক্তের কেহ না, তোমার মা তোমার একটা নেকির জন্য চিনল না, তোমার বাবা তোমার একটা নেকির জন্য চিনল না, যাও যাও যাও, আমি আমার একটা নেকি তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, 100 নেকি পরিপূর্ণ হয়ে গেল। 100 নেকি নিয়া ওই বান্দা আল্লাহর সামনে যাবে, ডাক দিয়ে বলবে, মালিক তুমি না বলছিলে একটা নেকি নিয়ে আসলে জান্নাত দান করবা? আল্লাহ দেখো একটা নেকি নিয়ে আসছি। আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা তোরে একটা নেকি কে দিল? বলেন তো, আমার আল্লাহ তাআলা অন্তরের সব খবর জানেন কি জানেন না? আমার আল্লাহ তাআলা সব জানে, আমার আল্লাহ দিলের খবর জানে, আমার আল্লাহ ভবিষ্যতের সব খবর জানে। আমার আল্লাহ তো জানে মা তারে একটা নেকি দিল না, বাবা তারে একটা নেকি দিল না, ভাই তারে একটা নেকির জন্য চিনল না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে কে তোরে একটা নেকি দিল? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মালিক। ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক মায়ের কাছে গেছিলাম, মা একটা নেকির জন্য আমারও চিনল না, সন্তান তারে ভুইলা গেছে। একটা নেকির জন্য বাবার কাছে গেছিলাম, বাবা একটা নেকির জন্য দূর দূর করে তারাইয়া দিছে। বান্দারে কে তোরে তাহলে একটা নেকি দিল? ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক ওই যে কিয়ামতের ময়দানে একটা প্রান্তরে তোমার একটা বান্দা বইসা আছে, একটা নেকি নিয়ে বইসা আছে, একটা নেকির জন্য তার আরো 99টা নেকি দরকার। তোমার বান্দা চিন্তা করছে, আমি তো একটা মাত্র নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, আর তার তো আরো 99টা নেকির দরকার। কথা বলেন ঠিক কিনা? তোমার ওই বান্দা ওই চিন্তা কইরা তার একটা নেকি আমারে দিয়া দিল, আর আমি তো জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আমার ভাই যার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, যার আমি কোনোদিন দেখি নাই, আমার এই ভাইটা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না, আমি আমার এই ভাইটার একটা নেকি দিয়া দেই, আমার ভাইটা হয়তো জান্নাতে যাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দায় একটা নেকি দিছে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা যে
যেই বান্দা তারে একটা নেকি দিছে, আমার ওই বান্দারে ডাক দিয়ে নিয়ে আই। ওই বান্দারে যখন আল্লাহর সামনে ডাক দিয়ে ফেরেশতারা নিয়ে আসলো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে তার মা তো তারে একটা নেকির জন্য চিনল না, দূর দূর করে তাড়ায়া দিল, তার বাপ তারে তাড়ায়া দিল, ভাই তারে চিনল না, তুমি কেন তারে একটা নেকি দিলা? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মালিক তারা তো কেউ একটা নেকি দিল না। আমি চিন্তা করলাম একটা নেকির জন্য তুমি যদি তোমার বান্দারে জান্নাত না দাও, আমার তো 99টা নেকি দরকার, আমি কেমনে যাব? এই চিন্তা কইরা আমি আমার ভাইটারে, যারে কোনোদিন দেখি নাই, তারে আমি একটা নেকি দিয়া দিলাম। আমার আল্লাহ তাআলা ঘোষণা করবে, যেই বান্দার 100টা নেকি পূর্ণ হইছে তারেও জান্নাত দান করো, আর যে একটা নেকি দিছে তারেও জান্নাত দান করো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও ভাইজান, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভাল লাগে না, দুনিয়াদারি ভাল লাগে না, ভাল লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে শুনবেন। এখন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করছেন কি করেন নাই? এবার তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলি। আমার নবী ডাক দিয়ে বলে, যে জীবনে একবার মুসলমান হয়েছে, যে নাকি মুসলমানের ঘরের সন্তান, তার যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের ফায়সালা হয়ে যায়, ওই বান্দা যদি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলে, 1000 বছর জাহান্নামে থাকে, কিন্তু একবার লা ইলাহা ইল্লাল্লাহ আমার যেই বান্দাই জবান দিয়ে উচ্চারণ করবে, আমি আল্লাহ কোনো না কোনো একদিন ওই বান্দারে জান্নাতে প্রবেশ করাবো। আমার মুসলমান ভাইরা, তাইলে বলছিলাম নবীর সুন্নত মেসওয়াকের কথা। তাহলে মেসওয়াকের 2 নাম্বার ফজিলত, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমার নবী মৃত্যুর শয্যায় সোমবার দিন ফজর নামাজের পরে আমার নবী দুনিয়ার মায়া ত্যাগ করবে। দয়ার নবী, মায়ার নবী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে আমার নবীজির মাথা। আমার নবী একবার ফাতেমার দিকে তাকায়, আরেকবার আলীর দিকে তাকায়, একবার ফাতেমার দিকে তাকায়, আরেকবার আলীর দিকে তাকায়। হযরতে আলীর দিকে যখন তাকাইল, আলী বুঝতে পারছে আমার নবী মৃত্যুর সময় আমি আলীর দিকে কেন তাকাইছে। আলী দৌড়ায় গিয়ে মেসওয়াকটা নিয়ে আসছে, আল্লাহর নবীজির হাতে মেসওয়াকটা দিছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, আলী, আমার মন বলে আমি আর দুনিয়াতে থাকবো না, দে আমার মেসওয়াকটা দে, আমি আমার জীবনের সবচাইতে বড় সুন্নতটা পালন করি। আমার নবী মেসওয়াক করতেছে আর ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মতি আসসালাত আসসালাত। আমার নবী মেসওয়াক করতেছে, দেখেন মৃত্যুর সময় নবীর রূহটা বের হয়ে যাচ্ছে, মালাকুল মাউত আমার নবীজির কাছে আসছে, ঘরের দরজায় নক করছে। ফাতেমা দৌড়ায় গেছে, ঘরের দরজা খুইলা দেখে এমন একটা অচেনা লোক আসছে, যারে জীবনেও দেখে নাই। ফাতেমা দৌড়ায় গিয়ে বলে, বাবা, এমন একটা লোককে ঘরের দরজার সামনে দেখলাম, যার চেহারা জীবনে এই মক্কার জমিনে দেখে নাই, এমন একটা লোক আসছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, ফাতেমা,
এই লোকটা আর কেহ না, এই লোকটা হইল মালাকুল মউত। ফাতেমা দৌড়ায় গিয়া দরজাটা বন্ধ কইরা দিল। ফাতেমা যখন দরজাটা বন্ধ কইরা দিল, না না, মালাকুল মউত আসতে দিব না, আমার বাবার জানটা কবজ করতে দিব না, না না না, আমি আমার বাবারে কলিজার চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসি, না, বাবারে যাইতে দিব না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে, ফাতেমা মালাকুল মউত আসতে দে, আমার জানটা কবজ করতে দে, আমি নবী আর দুনিয়াতে থাকবো না। যেই কষ্টের দুনিয়ার মধ্যে আবু জাহিল না কষ্ট দিছে, আবু লাহাব উতবা সাইবা কষ্ট দিছে, এই দিন কায়েম করতে গিয়া আমি নবী অনেক মাইর খাইছি। আজকে আমি আমার বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব। আমার ভাইরা, ওই মৃত্যুর সময় আমার নবীজি মেসওয়াক করতেছে। আমার নবীর কাছে একবার দুইবার না, জিবরিল আমার নবীর কাছে 24,000 বার আসছে। আল্লাহু আকবার! কতবার কতবার? জিবরিল আমার নবীর কাছে 24,000 বার আসছে। জিবরিল যতবার নবীর কাছে ওহী আনার পর জিবরিল আল্লাহর নবী থেকে বিদায় নেওয়ার সময় 24,000 বার যতবার আমার নবীর কাছে আসছে, ততবার জিবরাইল আমার নবীর বলছে, নবীজি আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন। একবার না, দুইবার না, 1000 বার না, জিবরিল 24,000 বার আসছে, 24,000 বার মেসওয়াকের কথা বলছে। মেসওয়াকের কেন কথা বলছে? আমার নবী ডাক দিয়ে বলতেছে, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি নবী মেসওয়াককে ফরজ বানায়া দিতাম। আল্লাহু আকবার! দেখবেন সৌদি আরবের মধ্যে তারা নামাজের আগে মেসওয়াক করে, কি করে না? সৌদি দেখবেন নামাজ দাঁড়ানোর আগে মেসওয়াক করে। তাদের জন্য নামাজের সুন্নত, মেসওয়াক হইছে কিসের সুন্নত? নামাজের সুন্নত। আর আমাদের জন্য ওযুর সুন্নত। মেসওয়াক কিসের সুন্নত? ওযুর সুন্নত। আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, এই মেসওয়াক যে ব্যক্তি দৈনন্দিন সব সময় নামাজের আগে এই মেসওয়াক করবে, আল্লাহর নবীজি বলতেছে, আমি নবী ওয়াদা করলাম ওই উম্মতের ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন এই আমলগুলো করার দরকার আছে কিনা নাই? খাবারের সময় দস্তরখানা বিছাই, আমি অনেক জায়গা দাওয়াতে যাই, আমি বলতেছি যে দস্তর নিয়ে আসেন, দস্তরেই চিনে না। কি চিনে না? দস্তরেই চিনে না। এজন্য দস্তর বিছায় খাবার খাইবেন, খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাহলে এই আমলগুলো সুন্নতগুলো পালন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে ঈমান আর আমল নিয়ে কবরে গিয়ে নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।